হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, বাবা সকাল সকাল বাজারে গিয়ে একটা বড় ইলিশ মাছ এনেছে। আর এরপর মা ইলিশ মাছটা কাটতে বসে গেছে। আমিই কাটতাম, তো মা বললো আমি কাটি, তুই ভিডিও কর। চলো মা ইলিশ মাছটা কেটে নি। আর ইলিশ মাছ না আমার সত্যি বলছি খুব প্রিয়, খুব পছন্দের সব মাছের থেকে। আর ইলিশ মাছ এমনই একটা মাছ না, কম বেশি সবাই পছন্দ করে। আবার হয়তো অনেকে পছন্দ নাও করতে পারে এর কাঁটার জন্য, কিন্তু আমার খুব ভালো লাগে। প্রথমে মা একটা চামচ দিয়ে মাছের গায়ে যে আঁশ আছে সেগুলো ছাড়িয়ে নিচ্ছে। প্রত্যেকটা মাছ চামচ দিয়ে যদি আঁশগুলো ছাড়ানো হয় না, খুব সহজে তাড়াতাড়ি আঁশগুলো ছাড়ানো হয়ে যায়। তো আঁশগুলো ছাড়িয়ে নেওয়ার পর মা ভালো করে মাছটাকে একবার ধুয়ে নিচ্ছে। এরপর পেটের কাছে যে শিরাটা থাকে, মানে কাঁটটা না খুব শক্ত, সেটা কেটে মা বাদ দিয়ে দিচ্ছে। ইলিশ মাছটা দেখে তো একদম জ্যান্ত পুরো, দেখো রক্তটা পুরো লাল টকটকে। তো মাছগুলো কাটা হয়ে গেছে। এবার কিন্তু খুব ভালোভাবে মাছগুলোকে ধুয়ে নেবে। আর ইলিশ মাছ শুনেছি আমি নাকি বেশি ধুতে নেই, গোটা অবস্থায় ধুয়ে নাকি আর বেশি ধুতে নেই। তবুও আমাদের কেমন একটা লাগে, আমরা তবুও মাছ গোটা অবস্থাতে ধুই, আবার কেটেও দুবার মতন ধুই। আর এই ইলিশ মাছের তেল দিয়ে তেল যা লাগবে না, সত্যি বলছি অসাধারণ। তো বন্ধুরা, আজকে ইলিশ মাছটা দিয়ে কী রেসিপি হবে সেটাই তো তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে হবে ইলিশ ভাপা। সেই জন্য মা দেখো এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে দুরকম মিক্স করে নিয়েছে দুটো কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো লবণ। এবার বলবে যে লবণটা কেন দিল বাটার সময়? লবণ দিয়ে যদি সর্ষে বাটো, বিশেষ করে কালো সর্ষেটা না, তাহলে দেখবে একটা সর্ষেটা তিতকুড়ি ভাব লাগে, সেটা লবণ দিয়ে বাটলে না তিতকুড়ি ভাবটা লাগে না। তো চলো এবার মশলাটা করে নিই। তো বন্ধুরা, সব মাছগুলোই কিন্তু মা আজ ভাপা করবে না। আর ইলিশ মাছ আনলেই কিন্তু ভাজা আমাদের বাড়ির সবাই খুবই পছন্দ করে, সেই জন্য ভাজা রেখে আর 4 পিস মাছ দিয়ে আজকে ইলিশ ভাপাটা মা করবে। তো এখানে হলুদটা কিন্তু তোমরা নাও দিতে পারো, আমার মা তবুও দিয়েছে। এরপর দেখো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে মা যে সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিল, আমি বেটেছি, তো সেটা মা দিয়ে দিয়েছে। এরপর দিয়ে দিয়েছে সর্ষের তেল। আর সর্ষের তেল কিন্তু মাস্ট, সর্ষে আর সর্ষের তেল এই দুটোতে না ইলিশ মাছ কিন্তু দারুণ জমে। এরপর একটা টিফিন বক্স নিয়েছে, তাতে মা সর্ষের তেল দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে ক্যানটাকে মাখিয়ে নিয়েছে। নিয়ে ইলিশ মাছের পিসগুলো কিন্তু ক্যানের মধ্যে দিয়ে দেবে। উফ, এইভাবে ইলিশ ভাপা যা খেতে লাগে না বন্ধুরা, সত্যি বলছি এখন থেকেই জিভে জল চলে আসছে। যারা ইলিশ ভাপা পছন্দ করো তারা তো জানো যে কতটা স্বাদ, আর যারা খাওনি তারা অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করে দেখো। এরপর যে সর্ষে মানে যে থালায় মা মাছটা মাখিয়েছিল, সেই থালায় অল্প একটু সামান্য জল দিয়ে সর্ষেটা ধুয়ে মা আবার ক্যানের মধ্যে দিয়ে দিয়েছে। আর এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, সেগুলো মা দিয়ে দিয়েছে। আর এখানে দিয়ে দিয়েছে সর্ষের তেল। এরপর এটা আর কিছুই দেওয়া হবে না,
এরপর এটা ভাপে বসাতে হবে, যেহেতু ইলিশ ভাপা সেই জন্য। চলো এবার এটা 10 মিনিট মতন ভাপে হোক। তো দেখো বন্ধুরা, মা কিন্তু এখানে 15 মিনিট মতন ভাপে রেখে দিয়েছিল। এরপর কিন্তু মা তুলে নিচে 10 মিনিট মতন ঠান্ডা হয়ে যাক, তারপর অবশ্যই তোমাদেরকে খুলে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, মা এখানে টিফিন বক্সটা খুলেছে, আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না যে কি বলবো তোমাদেরকে। আর দেখে তো মনে হচ্ছে যে দারুণ হয়েছে। এর আগে মা যতবারই করেছে ততবারই খুব সুন্দর হয়েছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট দিয়ে জানিও। আর যারা এখনও খাওনি তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা অবশ্যই তারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আর যারা ইউটিউব থেকে দেখছো ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার ফেসবুক আইডিটা ফলো করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো, ভালোবাসা দিও। তো চলো বন্ধুরা, টাটা। গরম গরম ভাতের সাথে ইলিশ ভাপা, ও আর কি চাই। আর আজকে দুপুরে শুধু ইলিশ ভাপা নয়, আজ দুপুরে এই এত কিছু রান্না হয়েছিল, সেটাই তোমাদেরকে শেয়ার করে দিলাম।